নমস্কার। আজকে আমাদের সাথে আছেন উত্তরা ম্যাডাম। তো ম্যাডাম অনেক দিন ধরেই আসছেন, কিন্তু ম্যাডাম আমাকে ধরা দিচ্ছিলেন না। তাই আমরা অনেক দিন পরে ওনাকে পেয়ে আবার ভিডিওতে ওনাকে সামনে নিয়ে আসা। তো ডাইরেক্টলি ম্যাডাম আমি আপনার কাছেই যাব, যে আপনি বলবেন যে আপনার ঠিক ঠিক কী হয়েছিল, কেন আসা, তারপরে আপনার এখানে আসার পর আপনার মাঝখানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো, এবং তারপরে এখানে প্র্যাকটিস সব কিছু করার পর এখানকার আমাদের সার্ভিস নিয়ে এক্স্যাক্টলি আপনার কীরকম লাগছে বা কেমন আছেন, সব কিছু। তো আপনি যদি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন, তাহলে আরও আপনার এক্সপিরিয়েন্সটা যারা আমাদের ভিউয়ার্সরা দেখবে তাদের হয়তো একটু ভরসা বা একটু সাহস আসতে পারে। তো কাইন্ডলি ম্যাডাম যদি আপনি আপনার পুরো ঘটনাটা একটু বলেন। হ্যাঁ, প্রথম থেকেই বলছি। তো আমি প্রথমে এখানটা ছিলাম না, বাইরে ছিলাম, ভারতের বাইরে। তো সেখানে আমি যোগার যে একটা মেরিটস ডিমেরিটস দুটোই আছে সেটা আমি জানতাম না। যোগা করছি কিন্তু প্রপার যোগাটা না করলে যা হয়, আমার শরীরের কী প্রবলেম সেটা না জেনে যদি আমি সব রকম যোগা করি, তাহলে সেটার একটা কুফল দেখা যায়। সেটা আমার সেই গাইডেন্সটা আমি আপনার কাছ থেকে পেয়েছি। আমি যেটা করতাম অনেক কিছুই, কিন্তু যার ফলে আমার একটা প্রবলেম হয়েছিল। আমার ব্যাক পেন ছিল, হিপ জয়েন্টে একটা প্রবলেম ছিল। তো সেই জিনিসটা নিয়ে তার আগে একটু বলে নিই। আমি এখানে আসার পরে অনেক জায়গায় খোঁজ করেছি, কিন্তু আমার প্রপার ব্যাপারটা আমি কাউকে কোনো জায়গায় পাইনি। মানে যেখানে ঠিক প্রপার ডাক্তার আছে বা প্রপার ম্যানেজমেন্ট যেটা, সেটা আমি খুঁজে পাইনি। একবার ফেসবুকে আমি এরকম একটা ভিডিওতে আমি আপনাকে দেখতে পাই, সেই সূত্রে আমি এখানে আসি। আসার পর আমার সব কিছু ভালো লেগেছে। প্রথম ভালো লেগেছে খুব পরিষ্কার। তারপর যারা ট্রেনার যিনি আছেন, যিনি না যারা আছেন সবাই খুব ভালো, ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার্ড, খুব ভালো মতোই ব্যাপারটা মানে টেক আপ করেছে, দেখেছে, শিখিয়েছে। সব কিছু মিলিয়ে এতটাই ভালো লেগেছে। আমার তো ভীষণই ভালো লাগে। রাদার আমার তো শেষ হতে চললো, আমি তো আবার কন্টিনিউ করব। আচ্ছা, আমার যে প্রবলেমটা ছিল, আমার যে কোমরে ব্যথাটা ছিল, হিপ জয়েন্টে, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারতাম না, বেশিক্ষণ বসতে পারতাম না। এতক্ষণ যে আমি বসে আছি আমি বসতে পারতাম না। সেই জায়গায় এখানে এসে কিন্তু সেই জিনিসটা আমার চলে গেছে। এক্সারসাইজ করে হোক, আমায় যখন একজন ডাক্তারের কাছে আমি গেছিলাম, উনি আমাকে বললেন অপারেশন করার জন্য। তো আমি আপনার কাছে এলাম, আপনি বললেন অপারেশন করতে হবে না, এক্সারসাইজ করে যেতে বলেছিলেন, ট্রিটমেন্ট দিয়েছিলেন আপনি আমাকে। তো এক্সারসাইজও আমি করেছি। করার পরও মনে একটা থাকে না, ডাক্তার বলেছেন অপারেশনের জন্য, তো সেখানে একটা ওপিনিয়ন দরকার। আমি কিন্তু একজন ওপিনিয়ন নেওয়ার জন্য একজন ডাক্তারের কাছে আমি গেছিলাম। সেখানে যাওয়ার পর উনি কিন্তু দেখে আমাকে মানে এই ওপিনিয়নটা হচ্ছে ফার্স্ট যিনি দেখিয়েছিলেন, যিনি বলেছিলেন সার্জারি লাগবে, আপনি একজন স্পাইনাল সার্জনের কাছে যান, তারপর আপনি আমার কাছে আসেন। এখান থেকে আপনি আমার ওপিনিয়নটা নেওয়ার পর আপনি আপনার বাড়িতে কথা বলেন, হাজব্যান্ডের সাথে কথা বলেন, উনি আমাকে জানতে চান। আমি তখন বলি, দেখুন আমি আপনাকে এইগুলো বলতে পারি, আপনারা যদি অপরচুনিটি দেন তাহলে আমরা কাজটা করতে পারি। হ্যাঁ। তো সেই অপরচুনিটি আপনারা দিয়েছিলেন, আমরা করেওছি। ইন বিটুইন, মানে এইটা শুরু হওয়ার পরে মনে হয় আপনি আবার একটা থার্ড ওপিনিয়নের গিয়েছিলেন, একজন স্পাইনাল, হ্যাঁ, একজন সিনিয়র সিনিয়র সার্জন ছিলেন উনি, সিনিয়র আচ্ছা, ডাক্তার ছিলেন। সিনিয়র, তো উনি আমাকে, অর্থোপেডিক সার্জন ছিলেন উনি আমাকে দেখে, উনি অনেক রকমভাবে 1 ঘন্টা ধরে উনি আমাকে দেখে উনি আমাকে বললেন, তোমাকে আমি 3টে পেন কিলার দিচ্ছি। সেটা হচ্ছে 3টে এক্সারসাইজ। যেটা আমার এখানকার সাথে মিলে গেছে ব্যাপারটা। অলরেডি আপনি করতেনই। আমি করতাম। তো তখন আমি আপনার কথাটা বললাম, আমি এরকম একটা জায়গায় যাই। উনি খুব খুশি হয়ে গেলেন, বলে হ্যাঁ, যেখানে যাচ্ছেন সেখানে যান, যেভাবে উনি দিচ্ছেন সেটাই ফলো করুন। তো সেইভাবে আমার পথ চলা, সে চলে মানে যাচ্ছে। আমাদের কাজটা আর একটা জায়গা থেকে জাস্টিফাই হয়ে এলো, টেস্ট হয়ে এলো আর টেস্ট কি। হয়ে এলো, এক্স্যাক্টলি। তো আমি সবাইকেই বলবো সুন্দর থাকার জন্য ইন ফিউচারে যেন যোগাটা অ্যাটলিস্ট করে যায়, মানে সবার জন্য, আমি ছোট বড় সবার জন্য। না, মেন ব্যাপার কি জানেন তো, আমাদের অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে যে আমরা প্রত্যেকে একটা সার্টেন এজের পর প্রত্যেকের কিছু না কিছু প্রবলেম থাকে। ফার্স্ট হচ্ছে প্রবলেমটা কী সেটাকে আইডেন্টিফাই করা, এবং সেইটা ওরিয়েন্টেড একটা প্ল্যান করা। এইটা কিন্তু খুব একজন এক্সপার্টিস বা সেটাই এক্সপার্ট আমি না হলে শুরুতে আমি কিন্তু বলতে হয় না। যাচ্ছিলাম যে আমি আগে যে সমস্ত যোগাগুলি করতাম সেটা কিছুটা আমি না জেনে করতাম। আমি যোগা করতে ভালোবাসতাম, যোগা করতাম, কিন্তু যে প্রবলেমগুলো আছে সেগুলো সবার শরীরে, এক একজনের ব্যথা আছে, শোল্ডার পেইন আছে, কোমরের ব্যথা আছে, হাঁটুর ব্যথা আছে। তো যোগা সবার জন্য নয়। এক্স্যাক্টলি। এটা প্রপার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে উনি যেভাবে দেখাবেন সেভাবে করলে পর ফলটা পাওয়া যায়। সেই জন্য বলছিলাম যোগার মেরিটসও আছে, ডিমেরিটসও আছে। ঠিক। তো সেটা প্রপার জানতে হবে, প্রপার জায়গায় আসতে হবে। একদমই তাই। আরেকটা জিনিস বলবো কি বলুন তো, যে আমরা যেমন একটা কয়েন দেখি তার দুটো সাইড আছে, আমরা অলওয়েজ একটা সাইডই দেখতে পাই, কিন্তু একটা পেনেরও কিন্তু
তার দুটো সাইড আছে, মানে একটা ফিজিক্যাল সাইড, একটা মেন্টাল সাইড। ফিজিক্যাল সাইডের পেইনটাকে কমাতে গেলে তার জন্য কজ অফ পেইন সেটাকে খুঁজে বের করে তার উপর কাজ করতে হয়। আর মেন্টাল সাইডের পেইনটাকে কমাতে গেলে টলারেন্সটা বাড়াতে হয়। একদম একদম এই টলারেন্স, ফিজিক্যাল মেন্টাল টলারেন্স দুটোই বাড়াতে হয়। এই টলারেন্সটা কিন্তু একমাত্র থ্রু যোগা যে করে তা ফিজিক্যাল মেন্টাল টলারেন্সটাই বাড়ায়। একদম একদম তা আমরা যেভাবে কাজটা করি সেটা হচ্ছে অ্যাজ এ হোল একটা মানুষকে, তাকে ভাবা, তাকে দেখা, সেই মানুষটার সমস্ত প্রবলেমগুলোকে নিয়ে একটা ইন্ট্রিকেটেড অ্যাপ্রোচ ইউটিলাইজ করা, এবং তার ফলে কী হবে সেই মানুষটার পেইনটা শুধু না, অ্যাজ এ হোল মানুষটার ওয়েলবিংটা যাতে ফিরিয়ে আনা যায় সেটার জন্য করা। তো তার জন্যই আমাদের এটা একটা ট্র্যাডিশনাল হোলিস্টিক ট্রিটমেন্ট, যেটা যোগা থেরাপি। তো এই অ্যাপ্রোচটা কিন্তু আপনি সব জায়গায় গেলে পাবেন না। না 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 তো সেই কারণে এটাই আমাদের স্পেশালাইজেশন, আর এটা নিয়েই আমরা করছি। আপনার মতো অনেক মানুষ যারা আমাদেরকে ভিডিওতে তাদের রিভিউ জানিয়েছে, তারা ভালো আছে বা তারা হ্যাপি আছে, তো তার মধ্যে আপনিও একজন। হ্যাঁ, আগে তো আমি এক জায়গায় বসতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, আমার খুব কষ্ট হতো। এখানে এসে কিন্তু 1-1.5 মাসেই ব্যাপারটা চলে গেছে। আমি তো, আমার সব মেডিসিনও স্টপ হয়ে গেছে। আমি তো কোনো মেডিসিন নেই না এখন আর। আগে প্রচুর মেডিসিন নিতে হতো আমার এই সেই হিপ জয়েন্টে ব্যথার জন্য। এখন আর কোনো মেডিসিন নেই না, আমি ঠিকঠাকই আছি। আপনাদের এই ভালো আছি কথাটা শুনলে আমাদের ততটাই ভালো লাগে। ডেফিনেটলি আপনারা যে কিছু করলেন ব্যাপারটা, হ্যাঁ, দুটো জিনিস success। রিলেটেড, একটা হচ্ছে নিজের কাজটা করে সেটার সাকসেস, আর আপনারা ভালো আছেন সেই হাসি মুখটা দেখার একটা আনন্দ। স্বাভাবিক স্বাভাবিক। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে যে এই ভিডিওতে এগ্রি হওয়ার জন্য। আর ধন্যবাদ আপনাকেও, অসংখ্য ধন্যবাদ। কারণ আমি একটা সময়তে এত কষ্ট পেয়েছি, সেটা মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি মেডিসিন খেয়েও আমি ঠিক থাকতে পারিনি। সেই জায়গাতে আজকে আমি হেঁটে চলে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমি খুব ওয়াকিংয়ে, আমি বিভিন্ন জায়গায় যেতে গেলে আমি খুব কম, আমি রিক্সা বা অটো ওসব ধরি, আমি হাঁটি, খুব হাঁটি। আগে সেটা করতে পারতাম না। না, আপনি করুন, আমরা আছি, কোনো অসুবিধা হলে তো পার্টটা দেখাই যাবে, নিশ্চয়ই। সেটা কথা নয়। মানুষের বয়সের সাথে সাথে কম বেশি অসুবিধা সকলেরই হয়, আছে। এটা স্বাভাবিক। একটা গাড়ি যেমন চললে খারাপ হয়, একটা মানুষের শরীরও তাই। তো না, যোগাটা খুবই দরকার। যোগা থাকলে ভালো থাকি, যোগা করলে ভালো থাকি, ওটাই যোগা আমি না লাস্ট করলে। বলে শেষ করব যে যেমন একটা মানুষের খাওয়া যতটা ইম্পর্টেন্ট, ঘুম যতটা ইম্পর্টেন্ট, ততটা ইম্পর্টেন্ট দিয়েই যদি এই ব্যাপারটাকে দেখেন, এটা শুধু যোগা নয়, এটা ফিজিক্যাল মেডিসিন। এই একদম মেডিসিনের একদম মধ্যে দিয়েই ভালো থাকা, এবং যদি যোগাটাকে আপনি ফিজিক্যাল সেভাবে মেন্টাল করেন দুটোই। তাহলেই যেটা হবে কি, আপনাকে মেডিসিন কম খেতে হবে। মেডিসিন খেতে হবে না, সেটাই। তো না, এটা সত্যি, যোগাটা করলেই আমি ভালো থাকি। যোগাটা না করলে কিন্তু সেই দিনটা আমার খুব একটা ভালো যায় না। খালি মনে হলো কি যেন করলাম না, হয়ে উঠলো না কিছু একটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই শর্ট ভিডিওর জন্য। নমস্কার।